রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস ভাই আপনি গেলে বলতেছেন খুর 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 আমি ক্লান্ত হয়ে গেছি আপনি একটু ঘুরেন তো আমি একটু রেস্ট নিই দাঁত দেবের বাচ্চা দাঁত দেব আমি ঘুমকা আমি তো ওস্তাদ না স্যার তো কয়দিন পর গাড়ি কিনতেছে গাড়ি কেনার পর ফাইনালি এটা আমারই হয়ে যাবে জসিম স্যারের প্রতিদিন ইনকাম কত জানো কত 50,000 টাকা এমনি হইলে যে অবস্থা তা তো বুঝতে পারি নাই নাহলে ওর একটা এরকম সুটমুট বানাই দিতাম হ্যাঁ ফর্সা ছিল আমার বলে হর্সে দেখতে তো ভালো লাগতো কিন্তু মোটা সোটার দিক থেকে একটা পাঠা মার্কা তোর দুলাভাই করবো চা বিক্রি আর কিছু কর তুই জানোস তার কি পরিমাণে ঠাটবাটা ছিল মানে পকেটে কোনো টাকা নাই কিন্তু সারাদিন খেলতো জুয়া এই দুলা ভাই এই এটা তো চক চক করতেছে না হ্যাঁ হ্যাক করল নাকি হ্যাঁ এটা কি লোহা আছে চকচক করবো এর দাম আছে কোটি টাকার উপরে এই ইংরেজ কত বছর আগে মাটির ভিতরে পুঁতে রেখে গেছে আমি লাখপতি খুশিতে আমার তো প্রেশার মনে হয় পড়ে যেতেছে রে আমার মাথা ঘুরতেছে আমি তো খারাইতে পারতেছি না হায় হায় আমি কোটিপতি হয়ে গেলাম এত টাকাতে আমি কি করুম আমার জীবন হন কেমনে চলবো ভাই আমার খালি কয়ে দেন কই বেসুম কই টাকা পামু তারপর আপনার টাকা দিয়ে দেবো আরে এত অস্থির হবেন না শোনেন আগে একটা কথা কই এই পাথর 72 ঘন্টা আগে পানিতে চুবাই রাখবেন তারপর কই গেলে টাকা দেবো ওইটা আমি কয়ে দিতেছি তো ভোর হওয়ার আগেই এটা পুকুরের চুবাই রেখে আপনারা যাবেন গা আমি গেলাম গা রে কেমন লাগতেছে কইছিলাম না ওস্তাদের মাস শেষ রাতে এইসব এমডি চেয়ারম্যান গোনার টাইম আছে হ্যাঁ আমরা কোটিপতি কোটি টাকার মালিক ওরা এখন আমাকে পায়ের কাছে পড়ে থাকবো বুঝছাস দুলা ভাই আমার যে কি শান্তি লাগতেছে একটা জিনিস ভাবতে তো মনে করেন খুশিতে আমার ভিতরে ফেটে যাইতেছে সারা জীবনে মনে করেন অভাব কি জিনিস আর দেখতে হবে না ভিতরে মনে করেন খালি কুরকুর করতেছে আরে বড় থাম একটা পিলার বিক্রি করে যে টাকাটা পামু এটা কি সারা জীবন বৈশা খাইতে পারবো না খাইলে তো শেষ হয়ে যাবো গা দুলা ভাই একটা পিলারে হইব না আরো পিলার খুঁজি চলেন আরে দুলা ভাই কি কয় আরে খাইলে রাজার ভান্ডার শেষ হয়ে যায় সেটা আমিও জানি কিন্তু এইটা দিয়ে যে টাকা পাওয়া যাবে এইটা এক জীবনে শেষ করা যাইতে না আরে না আমার আরো লাগবে দুলা ভাই আরো কথা ঠিক কইছস আমি চিন্তা করতেছি এত টাকা দিয়ে আমি কি করুম এটা চিন্তা করতেই তো আমার 2-3 মাস সময় লাগবো আরে দুলা ভাই আপনি যা খুশি পাবেন আমার বোনের নিয়ে ঘুমাইতে আমরা ভাবতে থাকেন সমস্যা নাই তার আগে লোকজন আছে আগে আমরা এটা লইয়া পালাই যাই কে পুকুরের মধ্যে চুবাই রাখি দুলা ভাই আরেকটা কথা ওই যে লিস্টটা করছিলাম আমরা ওই লিস্ট কিন্তু ওই পর্যন্ত কাজ হইব না ওই লিস্ট কিন্তু আরো লম্বা করতে হবে কারণ যেই টাকা পাওয়া যাইব ওই টাকা কিন্তু কিচ্ছু হবে না আরো লিস্ট আরে থাম রাইট তাহলে পিলার আমার কাছে দে হ্যাঁ কি গন্ধ ভাই আপনার মাথা ঠিক আছে নাকি হ্যাঁ আপনি হলেন বয়স্ক মানুষ এটা আপনি এটা ভার নিতে পারবেন আপনি হ্যাঁ আপনি কখন গেলে পরে নিজে এটা ভেঙে যাবো নয়তো আপনি নিজে ভেঙে যাবেন চপ ওস্তাদের উপরে কোনো কথা হইব না এই পিলার আমার মানজা ভাঙলে ভাঙবো আমার কি বললেন দুলা ভাই পিলার আপনার মানে টাকা দিলাম আমি মূলধন দিলাম আমি পরিশ্রম করলাম আমি আর জামশেদ আর বলতেছি পিলার আপনার এই কথা তো মানবো না দুলা ভাই আর যদি বলেন যে টাকা ফেরত দিতে সম্ভব না আমি তো এখন টাকা নিবো না কোনোভাবে কোনো কথা হবে না দুলা ভাই আমি কিন্তু একমত কষ্ট কিন্তু আমরাই করছি আপনি খালি খাড়ায় কি যন্ত্রপাতি নাড়াচাড়া করছেন জিনিসটা কিন্তু আমরাই কষ্ট করে তুলে নিয়ে আইছি এখন আপনি এই কথা কইতেছেন জিনিস আপনার এটা কিন্তু কোনোভাবে মানা যায় সম্ভব না
আরে তোরা দেখি আমার কাঁচা খায় ফেলবি, তগরে টেস্ট করলাম, দেখলাম পিলারের প্রতি তক মায়া মমতা কেমন। শোন, এত মন খারাপ করার কিছু নাই, 3 জন মিলে ধইরা পুষ্কুনি করে নিব। চল ঠিক আছে। চল 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 উড়া 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 উড়া। আচ্ছা এই মাসুদ, হ্যাঁ? আমরা যে পানিতে পিলার চুপায় রেখেছিলাম, কেউ কি দেখছে? না দুলা ভাই, কে দেখবো? জামশেদ দেখছে কেউ? দেখছে? এই কস কি, এই কথা আগে কস নাই কে? কারে দেখছস, নারী না পুরুষ? নারীও না পুরুষও না, একটা কুত্তা দেখছে। দুলা ভাই দেখছেন কেমন বলদের বলদ? আমি জীবনে অনেক বলদ দেখছি, কিন্তু তার মতো বলদ আমি দেখি না। এই কুকুর থেকে কি করবো? হ্যাঁ, কেন কুকুর যদি পানিতে নামে তুলে ফেলে, তুলতে না পারুক, অ্যাটলিস্ট নাড়াচাড়া করে এক জায়গায় রাখছি, ওই জায়গা থেকে সরাই হেলাইলো। মাসুদ, ডাক্তার কি টেনশনের কথা কইতেছে? ওরে এখন কি করতে ইচ্ছা করে? আরে ধরু দুলা ভাই, বাদ দেন তো। হ্যাঁ, পুকুরের মধ্যে কি মরা গরু আছে যে কুকুর খাইতে নামবো? আমি শিওর যে কুকুর কোনোভাবে পুকুরের মধ্যে নামবো না। সত্যি তো, নামবো কি লেগা? চল বাড়ি যাই। দুলা ভাই, আমার একটা কথা আছে। কি আবার কি কথা? আচ্ছা, আমরা যে পুকুরের মধ্যে পিলারটা সবাই রেখে এলাম, এটা যদি কেউ নিয়ে যায়? দুলা ভাই, মাসুদ কিন্তু এই কথাটা খুব খাঁটি কইছে। ঠিক আছে ঠিক আছে, সেই চিন্তা করার কোনো কারণ নাই। আশা করা যায় জিনিস জায়গা মতোই থাকবো। তয় আমাকেও একটা কথা মনে রাখতে হইব, আমাকেও কাউরে বেইমানি করা যাইব না। দুলা ভাই কি কর, বেমানি করবো কেমন? বাবারে, নারীর চক্রে পড়ে, অন্য কারো চক্রে পড়ে রাতের বেলা এসে পিলার তুলে নিয়ে গেলাম। হইতে তো পারে, হইতে পারস তুই, হইতে পারে আমি, হইতে পারে জামশেদ। হ্যাঁ তাই তো। সুতরাং আয় আমরা একটা শপথ করি, শপথ করি যাতে কোনো মতেই আমরা নীতির থেকে বিচ্যুত না হই। হ্যাঁ, ভালো হয়েছে। হাতে আমি মাসুদ, আমি মাসুদ, আমি রফিক, আমি জামশেদ, আমি জামশেদ এই মর্মে শপথ করিতেছি যে, এই মর্মে শপথ করিতেছি যে আমরা 3 জন মিলা আমরা 3 জন মিলা যে পিলার উঠাইছি যে পিলার উঠাইছি এবং পুষ্কুনিতে ডুবায় রেখে আসছি, এবং পুষ্করিতে ডুবাইয়া রাইখা আইছি, সেই পিলার সেই পিলার কোন নারীর প্ররোচনায় কোন নারীর প্ররোচনায় কিংবা কোন দুষ্ট লোকের বুদ্ধিতে কিংবা কোন দুষ্ট লোকের বুদ্ধিতে চুরি এবং আত্মসাৎ করিব না। চুরি কিংবা আত্মসাৎ করিব না। এই পিলার এই পিলার আমাগো 3 জনের সম্পদ, আমাগো 3 জনের সম্পদ। চল দাঁড়ান দুলা ভাই, তো কথা তো খটকা আছে, কি ঘটকা? শপথ তো শেষ, হ্যাঁ, শপথ তো কেউ ভাঙবো না। না চল। কি যে কেমন বলদের বলদ দেখছেন দুলা ভাই? স্যার, স্যার ঘরে আছেন? স্যার একটু কষ্ট করে বাইরে হবেন। স্যার, স্যার বলো। ওই স্যার, ওই একটা কথা বলতে আসছিলাম, কিন্তু তার আগে একটা কথা জানার আমার খুব ইচ্ছা। হ্যাঁ বলো। মানে আপনি গেঞ্জির উপরে টাই পরছেন কেন, এই কারণটা যদি বলতেন স্যার। চাপকে দাঁত ফেলা দিব। বেকুব কথাকার, চাকরি দেওয়া আমার ভুল কাজ হয়েছে। সরি স্যার। একজন এমডি কর্মচারীর সাথে কথা বলবে, টাই ছাড়া কথা বলবে? এই টাই কি জানো তো? এমডির চিহ্ন। এই যে এমডি কর্মচারী, ওকে? জি স্যার। নেক্সট টাইম এসব বড় বড় প্রশ্ন করবা না। জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ বলো, কি বলতে আসছিল? ওই স্যার যে কথাটা বলতে আসছিলাম, আমার একটা দিন ছুটি লাগবে স্যার। হোয়াট? একদিন ছুটি মানে? শুক্র 8 দিন হলো না তুমি জয়েন করছো, আর নিজে ছুটি? স্কুলে যাইতে পারলাম না, টিফিন বক্স দিয়ে হাজির। মিয়া কিছু ছুটি বলো। স্যার আপনি তো জানেন ঘরে নতুন বউ, বউ খুব শখ করছে আমার সাথে হোন্ডা করে ঘুরবে। বুঝতে তো পারছেন স্যার, বউয়ের শখ যদি পুরো না করি ঘরে তো শান্তি থাকে না। রাবিশ! তোমার বিয়ে করতে কে বলছে? স্যার মানে আপনিও তো বিয়ে করছেন না। সরি স্যার। সেটা আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। কই নিয়ে কিন্তু তুমি এমডি দৌড়টা আছো। না 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 স্যার, ওই আমি তো স্যার নিজের কথা বলো। জি স্যার, স্যার আমি তো ওই বিয়েটা করতাম না স্যার। ওই মেয়ে স্যার বিষ খাবে, তখন তো স্যার জেলে যাইতে হবে। ওই জেলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য স্যার বিয়েটা করছি। আমার তো কোনো দোষ নেই। সবই আসলে কপালের দোষ, কোনো কথাই ফেলনার মতো না। তোমার কথায় যুক্তি আছে আশিক, সেজন্য তোমাকে আমার ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় যেটা,
তোমার ফুল ডে ছুটি দেওয়া গেল না, হাফ ডে ছুটি দেওয়া হলো, কাজের অনেক চাপ আছে, বললেই হলো না? আমাদের ব্যবসা রানিং অবস্থার ভিতরে তুমি যেভাবে ছুটি চাচ্ছ, 10 বিঘা জমি একজন ক্লায়েন্টের লাগবে, সে খুব চাপ দিয়ে রাখছে, বিকেল পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া হলো। বিকালের ভিতরে তোমার ওয়াইফকে ভালো করে ঘুরাইয়া চটপুরি খাওয়াইয়া তার মুখ থেকে হাসি কাড়িয়ে নিয়ে তারপর তুমি আমার কাছে ঘুরে যাবে। ওকে স্যার? জি স্যার, জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। লেট করোনার জন্য? না না স্যার, লেট হবে না। আসসালামু আলাইকুম স্যার। যাও। জি স্যার। এরকম এমডি যেভাবে সার ডাক শুনতেছে, সম্মান পাইতেছে, এটা কি টাকা দিয়ে কেনা সম্ভব ছিল? মোটেও না। বুঝলাম না হুন্ডাটা আমার লগে এরকম আচরণ করতেছে কেন? যেই পুরান বাইক এটা স্টার্ট নিবে কেমনে? এটা তুমি কোনো কথা বললা? পুরান বাইক মানে? এই বাইকে কইরা এমডি পরিচালক একসাথে দিব্যি ঘুরে বেড়ায়, তেলও তো আছে, সমস্যাটা কোন জায়গায় বুঝতেছি না। আচ্ছা আবার চেষ্টা করে দেখো, কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। সেটাই তো, কোনোভাবে হাল ছাড়া যাবে না। বুঝলাম না, সবই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? আমি কি হুন্ডা মেকার যা আমাকে বলতেছো? আমি কিভাবে বুঝবো কি সমস্যা? বউ, একটা কাজ করতে পারবা? কি? মানে তুমি যদি একটু বাইকটা ধাক্কা দিতা, তাহলে মনে করো বাইকটা স্টার্ট নিত, আমরা ঘুরতে যেতে পারতাম। আমি ধাক্কা দিব? আমি এত সুন্দর করে সেজে গুজে বেরিয়েছি, সব নষ্ট হয়ে যাবে না আমি ধাক্কা দিলে? তাছাড়া আমি একজন পরিচালকের বউ, আমি কি বাইক ধাক্কা দিলে আমাকে মানাবে? আরে বাবা, কোনো অসুবিধা হবে না। আমার এমডি স্যার এই বাইক যে কতবার ধাক্কা দিছে, কমপক্ষে 10 বার সে ধাক্কা দিছে, কোনো অসুবিধা হয়নি। ধাক্কা দাও না। এমডি স্যার ধাক্কা দিচ্ছে? তাহলে তো আমার ধাক্কা দিতে সমস্যা নেই, আর যদি স্টার্ট হয়ে যায় তাহলে তো আমরা ঘুরতে পারবো। হ্যাঁ সেটা সে, ধাক্কা দাও, ধাক্কা দাও, জোরে ধাক্কা দাও, একটু জোরে ধাক্কা দেওয়া লাগে। হ্যাঁ এই তো, সাবাস, এই তো স্টার্ট হইতেছে। আপা দেখতেছো? হ্যাঁ, কেমনে দুজন সাইজা গুজা ঘুরতে যাইতেছে। ভালোই তো। এখন তোর তো একটা স্বামী হয়েছে, বোকা। তুমি কেন রে এই বোকার সাথে আমার বিয়েটা দিছে? দোষ কি আমার? এতদিন হয়েছে বিয়ার, এখনো তুই তোর জামাইরে বোকা থেকে স্মার্ট বানাতে পারলি না। আপা, এখন তো আমার মনে হইতেছে তোমারে আমার জ্ঞান দেওয়া লাগবে। তুমি আমারে বিয়ে দিছো বোকার পরিবারে, এই বোকার পরিবারের মানুষজন কেমনি স্মার্ট হবে? হয়েছে, তোর সাথে আর কথায় পারবো না, বুঝছি। ওই যে মাসুদ আসতেছে। এই যে ভাবি, কি কথা বলতেছো? তোমার চাওয়া তো পূর্ণ হয়েছে, 2 বোন একই বাড়িতে। তা কি গল্প করাইতেছে কও তো? কোনো গল্পই করতেছি না, লোকে তোমার এনে আফসোস করতেছে যে এখন পর্যন্ত তার বোকা স্বামীরে সে স্মার্ট বানাতে পারলো না। কি রে, আমার নামে ভাবির কাছে সমালোচনা করতেছো? তোর সাহস তো কম না? আপা, মাত্র আমার সংসারটা সুখে রইতেছে, এর মধ্যে তুমি কি কইলা? আমি কেন আমার জামাইয়ের নামে সমালোচনা করবো? ও বাবা, মাসুদ এখন এত আপন হয়ে গেল, আমি পর হয়ে গেছি। মনে হইতেছে আমি তো শত্রু হয়ে গেলাম। আমি কি তোমাকে একবারও বলছি তুমি আমার শত্রু? এই কি হয়েছে তোমাদের? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই যে একটা গান আছে না, বন্ধু তুমি শত্রু তুমি, হ্যাঁ কিছুই তো বুঝতে পারতেছি না। তো কও তো আমারে। আপনি যে কেন বুঝেন না, এটাই আমার কষ্ট। হ্যাঁ, আপনি দেখেন নাই একটু আগে আশিক আর ফুলকি কেমনে সাইজা গুজা ঘুরতে গেছে? আমি যে কবে এইভাবে আপনার সাথে ঘুরতে যেতে পারবো সেটা জানি না। আমারও তো মনটা চায় ঘুরতে, কিন্তু আমার তো কোনো উপায় নাই, স্বামী তো বিদেশ। আপা, তোমারটা না হয় বিদেশে, তুমি পারো না, আমার কষ্টটা একবার চিন্তা করো। আমি যে মানুষটা থাকতেও ঘুরতে যেতে পারি না। হ্যাঁ আমি বুঝলাম না। আরে ঘুরতে যাবার সমস্যা কি? আমি কি হুন্ডা নিয়ে ঘুরতে যাবো নাকি? তোমার 60 চাক্কা দিয়ে তোমার নিয়ে যাবো। সেটা তো আপনি পিলার পাইলে তারপর, এখন তো আর পারলাম না। ঠিক আছে ঠিক আছে। ও ভাবি, একটা কথা তো বলাই হয় না, শুনো। রাতের বেলা তো পিলার পাইছি, কালকে আমার অবস্থা কি ছিল, আর আজকে দেখো বেশভূষা দেখো পরিপাটি হয়ে যাইতেছে। পিলারটা খালি বেচা বাকি, বুঝছো? কোনোভাবে পিলারটা যদি বেচতে পারি তাহলে তো মনে করো আমি কোটিপতি। বাবা, আমার দেওয়ারে তাহলে কোটিপতি হয়ে গেছে, আমার তো ভাই ভাই খুশি লাগতেছে। তবে ভাবি সাবধান, এই কথা কিন্তু কারোর বলা যাবে না। আমারও বলা নিষেধ, কিন্তু আমি তোমার করে বোঝা বানাইছি, ঠিক আছে? বলেও কিন্তু বলবা না। আমি আপনার বউ, আপনি আমায় না বললে কারে বলবেন? এখন ফুলকি তুই বুঝবি, আমার জামাই দিনে 10 বার তোর জামাইরে কিনতে পারবে। আমার সাথে জামাই নিয়ে ভাব দেখায়। হ্যাঁ, আরে বাদ দাও তো ওদের কথা, ওদের কথা ধরে চলবো? হ্যাঁ, ওরা কইতায় আমাকে বাড়িতে থাকে, আব্বা দয়া করছে বলে থাকতেছে।
আর আমি যদি চাই গলা ধাক্কাটা বের করে দিতে পারি। অত না নির্দয়ী হয়েও না ওদের প্রতি। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়া দাঁড়া কত দরকার নেই, আমার ঘরে আসো তো, আমি শরবত বানাই দিই। আয়। এলেন দুলাভাই খাতা কলম। তা খাতা কলম দিয়ে কি করবেন? আমি যে কোটিপতি হইতেছি। আমি যে মানে কোন আমরা? আরে বাবারে, আমি লেজেই আমরা আছি। আমি যে কোটিপতি হইতেছি। আবার কয় আমি? আমি কমু, তুই আমরা ধরে নে, ঠিক আছে? অসুবিধা আছে? শুনতেও তো ভালো লাগে দুলাভাই, কোন না? তোর কাছে আমরা শুনতে ভালো লাগে, আমার কাছে আমি শুনতে ভালো লাগে। তোরটা তুই শোন, আমারটা আমি শুনি, ঠিক আছে? আমি যে কোটিপতি হইতেছি, কোটিপতি হওয়ার পরে আমি টাকা কেমনে খরচা করুম, কোন খাতে খরচা করুম, সেটার একটা লিস্টি করার লাগে তোরে খাতা কলম আনতে। দুলাভাই এই পিলার বিক্রির আগেই লিস্ট করে ফেলবেন? পিলারটা বিক্রি করার পরে লিস্ট করলে ভালো হতো না? মুরব্বীরা কি কইছে, গাছে কাটাল গোফে তেল, আর গোফে আগেই তেল দিতেইব। এত টাকা যে নিয়ে আসুম, কারো অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে রাখুম? আবার বাসায় রাখাও নিরাপদ না, যে কোনো মুহূর্তে ডাকাতি হতে পারে। ঘরের মধ্যেই তো ডাকাত আছে, জসিম ডাকাত বংশের বলা না? ঠিক, একদম ঠিক। তুই কর, কি কি খরচা করবি? আমার তো দুলাভাই মনে করেন যে চোখে মুখে সব আমি ঝাপসা দেখতেছি, আমার সারা শরীর মনে করেন কাঁপতেছে, যখনই মনে হয় খালি আমি কোটিপতি হয়ে গেছি গা, কিন্তু সবকিছু অন্ধকার দেখতেছি দুলাভাই। এই জন্য বংশ দেখে বিয়ে দেওয়া উচিত। তুই তো ছোট লোক বংশের বলা, টাকার কথা হয় না মাথায় লেগে গেছে। আরে বেটা, আমি তো জমিদার বংশের। যমুনা যদি না থাকতো আমি জমিদার থাকতাম। এর লাগে টাকা পয়সা পাইতেছি, এইটা নিয়ে এমন কোনো উত্তেজনাই নাই। তাহলে আমার তালিকাটা করি, এইটা দেখে তুই ফলো করিস। হ্যাঁ, 1 নম্বর হইতেছে একটা 4 চাকা গাড়ি, কমপক্ষে 80 লাখ টাকা হইতে জিপ টাইপ। হ্যাঁ, আমিও কিনি। 2 নম্বর হইতেছে 2 থেকে 2.5 লাখ টাকার একটা মোবাইল, বুঝছস না? 3 নম্বর হইতেছে গ্রামে যায় 200-300 বিঘা জমি কেনা, জমির পাশে 4-5 বিঘার একটা পুষ্করণী, পুষ্করণীর পর একটা বাড়ি হইব অট্টালিকা, এসি থাকবো, গরম ঠান্ডা মিলে শান্তিতে থাকো, বুঝছ? তারপর হইতেছে কাজ কাম কিছুই করুম না, কইলাম না, যে জমি গ্রামে যায় কিনুম, বর্গা দিব। মনে কর 200 বিঘা জমি তুই যদি বর্গা দিস, তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবি দাবি আর ঘুমাবি। আর মনে কর প্রত্যেক বছরে একবার করে থাইল্যান্ড যাবো। থাইল্যান্ড সম্পর্কে কোনো ধারণা আছে? থাইল্যান্ড হলে একটা ফুর্তির জায়গা, বুঝছস না? এখানকার মেয়েরা খুবই গরিব, দেখো কাপড় সাপড় কেনার কোনো পয়সা নাই, 1 টুকরা কাপড় শরীরে দিয়ে এরা ঘুরে বেড়ায়। কি করেন, এরা কি খালি গায়ে থাকে? আরে কইলাম না, 1 টুকরা কাপড় দিয়া কোনো রকমের লজ্জা নিবারণ করে। তো মনে করেন ওই বছরে 1 মাস থাইল্যান্ডে ঘুরাঘুরি করুম, আর 11 মাস দেশে থাকুম। গ্রামে কোনো কাজ কাম নাই, 300 বিঘা জমি বর্গা দিমু, ব্যাস, আর খালি খামু দামু ঘুমামু। দুলাভাই আমার একটা অবজেকশন আছে। কি অবজেকশন? তা আপনি যে থাইল্যান্ড যাবেন, আপারে সাথে করে নিয়ে যাবেন? এই যে একটা কথা করি, মুরব্বীরা কি কইছে, তোরে যদি কেউ দাওয়াত দেয়, তুই কি টিফিন কেড়ে করে খাওয়ান নিয়ে যাস? তৈরি তো খাওয়ান আছে। আরে থাইল্যান্ডে 100 বউ ঘুরতেছে ফিরি, আর এখানে আবার বউ নিয়ে যাবো, দেখ কল নাকি আমি? এই কথা যদি আপা জানতে পারে দুলাভাই, আপনারা কিন্তু কই নেই, এখন খারাপ করে হয়ে দিব। আম্মা, বাড়িতে তো বিরাট ঘটনা ঘটে গেছে। তোমার কাছে তো সব ঘটনাই বিরাট ঘটনা, কিন্তু পরে দিয়ে দেখা যায় যে কোনোটাই ঠিক না, তখন তুমিও বিপদে পড়ো, আমিও বিপদে পড়ি। এইবারের ঘটনা একদম সত্যি আম্মা, পুরো পানির মতো। তো কি এমন বিরাট ঘটনা শুনি? আম্মা, মাসুদ তো পিলার পাইছে, সে আমারে বলছে এই ঘটনা কাউরে না জানাইতে, কিন্তু আপনারে তো কোনো কিছু না জানাই আমি থাকতে পারি না, তাই আপনারে জানাই দিলাম। পিলার পাইছে? এত বড় একটা কথা আমি মা হয়ে আমার কাছে গোপন করলো? আম্মা, মাত্র তো পিলার পাইছে, সে কইছে যে পিলার যখন বেচবো তখন আপনাকে সবাইরে জানাই। এখন বুঝতে পারতাছি যে সব কিছু হইলো বউয়ের চাল। বিয়ার সাথে সাথেই রুকাই আমার পোলাটারে কবজা করে ফেলছে। আপনি এগুলা ভাবলে ভাবতে পারেন আম্মা, কিন্তু আমার মনে হয় এরকম কিছু না। মাসুদ এখনো আসলে রুকাইয়ার কথা মানবে না,
আমার মনে হয় কি মাসুদ আপনাদেরকে বলে নাই, এটার পিছনে অন্য কোনো ঘটনা আছে। অন্য আবার কি কারণ আছে? এই যে আব্বা ভাইজান রে আর আঙ্গুরিরে টাকা দিছে, মাসুদ রে আপনারা টাকা দিছেন, দেন নাই, সেজন্য মাসুদ আপনাদের উপর রাগ করছে, এই জন্য আপনাদের কাউকে কিছু বলেন। আরে টাকা কি আমি দিছি? টাকা তো দিছে ওর বাপ। রাগ করলে ওর বাপের উপরে করবো, আমার উপরে রাগ কিসের জন্য? আমি তো ওরে জন্ম দিছি নাকি? আপনি আর আব্বা তো একই, আপনারা কি আলাদা নাকি? আর আমার আপনারা বলা দরকার ছিল, আমি বলছি, এখন আপনি যা ভালো বুঝেন আপনি করেন। এলাকার মধ্যে সোনাদানা আছে, পিলার আছে, পুলিশ কিছুই জানে না। ঠিক আছে, সেটা নাই জানতে পারে, কিন্তু মাসুদ এত বড় একটা কথা আমার কাছে লুকাইলো। ফারজানা যাই বলুক, আমি ঠিকই বুঝতে পারছি যে ওই রোকেয়া আমার পোলাটারে বশ করছে।